পুরুষের নারী লোভ থাকাটা দরকার। পুরুষের নারী লোভ পাপ নয়, প্রকৃতির অনিবার্য সত্য। পুরুষের নারী লোভ থাকাটা দরকার। বাক্যটা পড়েই হয়তো আপনার ভেতর আগুন জ্বলে উঠল। মনে হলো লেখক বোধহয় নারীবিদ্বেষী, লম্পট, বিকৃত মস্তিষ্ক। ঠিক আছে, আপনার সব রাগ, সব গালি আমি মাথা পেতে নিলাম। কিন্তু একটা অনুরোধ আছে, দয়া করে শেষ পর্যন্ত পড়ুন। যদি এক ফোঁটা হলেও আপনার ভাবনার দেয়ালে ফাটল ধরাতে না পারি, তবে মেনে নেব আমার লেখা বৃথা। অধ্যায় ১, প্রকৃতির আদিম ডাক। যদি লোভ না থাকত? কল্পনা করুন এক পৃথিবী যেখানে পুরুষের চোখে নারী কোনো আকর্ষণ সৃষ্টি করে না। নারীর শরীর, সৌরভ, চাহনি কোনো কিছুই তাকে টানে না। তাহলে কি হতো? পুরুষ হয়তো তখন শুধু নিজের জন্য বাঁচত। ক্ষমতা, অর্থ, জ্ঞান, অভিযানের পিছনে দৌড়াত, সাম্রাজ্য গড়ত, পাহাড় জিতত, সমুদ্র ছিঁড়ে ফেলত। কিন্তু তার পাশে দাঁড়িয়ে বলা কেউ থাকত না যে তুমি আছো বলে আমি পূর্ণ। পরিবারের জন্মই হতো না। বাবা নামের মমতা মুছে যেত। সন্তান আসত হয়তো পরীক্ষাগারে, কিন্তু জন্মের মুহূর্তে কেউ তাকে বুকে তুলে নিত না। প্রকৃতি তাই পুরুষের ভেতরে নারীর প্রতি এক অদমনীয় টান বসিয়ে দিয়েছে। এই টানই পুরুষকে নিজের বাইরে অন্যের জন্য ভাবতে শিখিয়েছে। এই টানই তাকে শিখিয়েছে যে আমি শুধু শিকারী নই, আমি রক্ষকও। নারী শরীর শুধু মাংস নয়, এটাই সৃষ্টির আঁতুড়ঘর। এর প্রতি আকর্ষণই মানবজাতিকে টিকিয়ে রেখেছে। যে শক্তিকে আমরা লজ্জায় লোভ বলি, প্রকৃতি তাকে বানিয়েছে অস্তিত্ব রক্ষার মূল চালিকা। অধ্যায় ২, লোভ থেকে ভালোবাসা, রূপান্তরের বিস্ময়। প্রেম কখনো শুধু মন নয়, কখনো শুধু শরীরও নয়। এটা হলো মন আর শরীরের এক অনবদ্য সিম্ফনি। প্রথমে একজন পুরুষকে টানে নারীর হাসি, চোখ, চাহনি, শরীরের বাঁক। এই প্রথম ঝড়টাকেই আমরা বলি লোভ। কিন্তু এখানেই গল্প শেষ হয় না। যখন সেই পুরুষ আসলেই একজন নারীকে পায়, ধীরে ধীরে তার আকর্ষণ রূপ নেয় যত্নে। সে চায় শুধু তাকে স্পর্শ নয়, তার স্বপ্ন, তার ভয়, তার কান্না সব নিজের করে নিতে। এই রূপান্তরই আশ্চর্য। যে লোভ দিয়ে শুরু, তা ধীরে ধীরে গলে যায় ভালোবাসায়। পুরুষ তখন শুধু ভোগ করতে চায় না, সে ত্যাগ করতে শেখে। প্রেমিকার হাসির জন্য পৃথিবীর সব আনন্দ ছড়িয়ে দিতে চায়। এখানেই লোভ ভালোবাসার প্রথম সিঁড়ি হয়ে ওঠে। অধ্যায় ৩, নারী বনাম তুরুষ, ভিন্ন ক্ষুধার গল্প। নারী কি চায়? আদর, যত্ন, মনোযোগ। একটা কপালে চুমু, চুলে হাত, মন দিয়ে শোনা কথা, এগুলোতেই সে পূর্ণ হয়। নারী হল প্রেমলোভী, যত্নলোভী, আদরলোভী। পুরুষ কি চায়? সে চায় শরীরের উষ্ণতা। নারীর শরীরকে আপন করে নিতে চাওয়াই তার ভালোবাসার প্রকাশ। তাহলে কেন নারীর প্রেমলোভ স্বাভাবিক আর পুরুষের দেহলোভ অপরাধ? দুটোই তো প্রকৃতির দাও ভিন্ন ক্ষুধা। একজন মন দিয়ে জয় করতে চায়, আরেকজন শরীর দিয়ে। দুটো একসাথে না হলে সম্পর্ক হয় অসম্পূর্ণ। অধ্যায় ৪, নিয়ন্ত্রণ, প্রকৃত পুরুষ বনাম লুচ্চা। পুরুষের কামনা হলো আগুন। এই আগুন দিয়ে রান্না হয়, উষ্ণতা আসে, সভ্যতা বাঁচে। আবার এই আগুনই সব ছাই করে দিতে পারে। প্রকৃত পুরুষ জানে এই আগুন কোথায় জ্বালাতে হবে। সে আকৃষ্ট হয়তো হয়, কিন্তু সীমা জানে। তার কামনা শুধু তার প্রেয়সীর দিকেই প্রবাহিত হয়। সে হয় প্রেমিক, সঙ্গী, রক্ষক। লুচ্চা? সে আগুনের দাস। তার চোখে নারী মানে কেবল শিকার। সে সম্মান জানে না, জানে শুধু দখল। এমন অনিয়ন্ত্রিত কামনাই জন্ম দেয় ধর্ষণ, শ্লীলতাহানি, সম্পর্কভঙ্গ। সুতরাং পুরুষত্ব প্রমাণ হয় কামনায় নয়, নিয়ন্ত্রণে। যে নিয়ন্ত্রণ জানে, সেই প্রকৃত পুরুষ। অধ্যায় ৫, বিশ্বাসঘাতকতা, ভাঙনের আসল কারণ। বিশ্বাসঘাতকতা সব সম্পর্কের সবচেয়ে যন্ত্রণাদায়ক শব্দ। কিন্তু আসল কারণ? নারী যখন ভালোবাসা, যত্ন, মনোযোগ পায় না, সে মানসিক শূন্যতায় ভেঙে পড়ে। পুরুষ যখন শরীরী উষ্ণতা, সাড়া পায় না, সে নিজেকে অনাকাঙ্ক্ষিত ভাবে। এই ফাঁকেই ঢুকে পড়ে অন্য কেউ, অন্য কোনো পুরুষ যে দেয় কান আর ভালোবাসা, অন্য কোনো নারী যে দেয় উষ্ণতা আর স্বীকৃতি। বিশ্বাসঘাতকতা কখনো হঠাৎ ঘটে না। এটা জন্ম নেয় দীর্ঘদিনের ক্ষুধা, প্রেমের ক্ষুধা বা দেহের ক্ষুধা, অপূরণ থেকে। শেষ কথা, লোভ মানে অপরাধ নয়, লোভ মানে জীবন। পুরুষের নারী লোভকে আমরা পাপ বলি, কিন্তু সত্য হলো এটাই আমাদের বাঁচিয়ে রেখেছে।
সমস্যা লোভে নয়, সমস্যা হলো অজ্ঞতা, ভণ্ডামি আর নিয়ন্ত্রণের অভাব। প্রেম যেমন মানসিক তেমনি শারীরিক। মানসিক ভালোবাসা সম্পর্ককে গভীরতা দেয়, আর শারীরিক আকর্ষণ দেয় উত্তাপ। দুটো একসাথে না হলে সম্পর্ক হয় অনেকটা লবণহীন তরকারির মতো, খাওয়া যায় কিন্তু স্বাদ নেই। তাই লোভকে ভয় নয়, লোভকে সম্মান দিন, কিন্তু শিখুন তাকে নিয়ন্ত্রণ করতে। যে পুরুষ তার আগুন কেবল নিজের প্রেয়সীর জন্য জ্বালাতে পারে, তার চেয়ে বড় প্রেমিক নেই। আর যে নারী সেই আগুনে ভালোবাসা ঢেলে তাকে উজ্জ্বল করে রাখে, তার চেয়ে বড় প্রেমিকার যেও নয়। এখন বলুন, আপনার কি এখনও রাগ লাগছে, নাকি হৃদয়ের কোথাও একটু হলেও কেঁপে উঠল?